ধরো তুমি একজন লেখক যে ভৌতিক জিনিসপত্র নিয়ে লেখালেখি করো, আর তোমাকে একটা র্যান্ডম ব্যক্তি চিঠি পাঠিয়ে বলে একটা স্পেসিফিক হোটেলের স্পেসিফিক রুমে সময় কাটিয়ে ওটার বিষয়ে লিখতে, তাহলে তুমি কি করবে? অ্যান্সার 1408। Hey guys, my name is Ritam Bosch and welcome to my channel RM The Geek. আজ থেকে আমরা একটা নতুন সেগমেন্ট শুরু করছি কল্ড আন্ডাররেটেড স্টাফ, যেখানে আমরা আন্ডাররেটেড মুভি সিরিজ নিয়ে আলোচনা করব। আর আজকে আমরা আলোচনা করতে চলেছি স্টিফেন কিং এর লেখা 1408 বইয়ের মুভি অ্যাডাপ্টেশন 1408 এর উপর। স্টিফেন কিং এর লেখা অন্যান্য বইগুলোর বিষয়ে তোমরা ডেফিনেটলি জানো। যদি কিছু না জানো তাহলে ইট নিয়ে নিশ্চয়ই কিছু আইডিয়া তোমাদের আছে, বিকজ ইটের একটা অরিজিনাল টিভি সিরিজ ছিল 1996 অ্যারাউন্ড দ্যাট টাইমে, আর ইট এর রিবুট হয়েছে, ইট চ্যাপ্টার 1 অ্যান্ড চ্যাপ্টার 2, আর ওটার একটা প্রিকুয়েল শো আসছে কয়েকদিন পরে। সো আই গেস ইটটার সাথে তোমরা সবাই পরিচিত, যদি না থাকো দেন ইটের দুটো বার দেখে নাও, ইটস রিয়েলি ওয়েল। মুভিটার ডিরেক্টর হলো মাইকেল হিস্টন, আই গেস আমি নামটা ঠিক প্রোনাউন্স করছি, যদি না করি দেন আই এম সো সরি। ওকে, আই এম সো সরি। স্টারিং জন কুস্যাক, হ্যাঁ 2012 মুভিতে ছিল, অ্যান্ড আমাদের স্যামুয়েল জ্যাকসন চেচা AKA দ্য নিক ফিউরি ইন অ্যাভেঞ্জার্স। গল্পটা শুরু হয় আমাদের প্রধান চরিত্র মাইকেলকে নিয়ে, নট মাইকেল উইলার্স, মাইকেল এনসলিন, যে একদিন একটা র্যান্ডম ব্যক্তির থেকে একটা চিঠি পায়, যে চিঠিতে এটা ক্লিয়ারলি বলা থাকে হোটেল ডলফিন নামে একটা হোটেল আছে নিউ ইয়র্ক সিটিতে, ওই হোটেলের রুম নাম্বার 1408-এ টাইম স্পেন্ড করতে, অ্যাটলিস্ট একটা রাত, আর ওটার সম্পর্কে লিখতে। তো ও ডিসাইড করে কি হ্যাঁ ভাই যাবো, স্টে করবো, লিখবো। কিন্তু যখন ও রিসেপশনিস্টকে ফোন করে আর বুক করতে চায়, রিসেপশনিস্ট না বলে। ইভেন ও হোটেলে গিয়ে অনেক জেদ, অনেক কষ্ট করার পর স্যামুয়েল জ্যাকসনের থেকে হোটেলের চাবিটা নেয়। ফাইনালি ও রুমে ঢুকে যায়, কিন্তু প্রথমে সবকিছু ভালো লাগলো, পরে হ্যালুসিনেশন শুরু থাকে, যেটার পরিণতিগুলোই তোমরা মুভিতে দেখতে পারবে। পরিণতিগুলো কেন বললাম, কারণ এই মুভির দুটো ভার্জন আছে, থিয়েটার কাট আর ডিরেক্টরস কাট। আমি বলবো থিয়েটারিক্যাল কাটটা দেখো না, ওটা 1.5 ঘন্টার, বাট ওটার থেকে আমার ডিরেক্টরস কাটটা বেটার লেগেছে। ওটা 1 ঘন্টা 50 মিনিটের অ্যারাউন্ড, অ্যান্ড ওটাই তোমরা সব করে স্ট্রিমিং প্ল্যাটফর্মে পাবে। যদি চাও থিয়েটারিক্যাল কাটটা দেখতে পারো, বাট ওটার থেকে ডাইরেক্টরস কাটটা বেটার, অনেক বেটার। তো গিয়ে চেক করে নিও, এটা একটা মাস্ট ওয়াচ ফিল্ম, আর আমি ডেফিনেটলি রেকমেন্ড করবো। এটা প্রাইম ভিডিওতে আছে। আর আমার মুভিটা পার্সোনালি খুবই ভালো লেগেছিল, সিনেম্যাটিক্যালি বলো, কালার গ্রেডিং বলো, এভরিথিং ওয়াজ গুড, স্টোরি ওয়াজ গুড, ওয়েল ডিরেক্টেড, অ্যান্ড স্টিফেন কিং এর লেখা তো ডেফিনেটলি স্টোরি ভালো হবেই। তার থেকেও বড় কথা আমার যেটা লেগেছে এই মুভির সিনেমাটোগ্রাফি, ইটস রিয়েলি বিউটিফুল। ফ্রেম বাই ফ্রেম যদি দেখতেও খুব সুন্দরভাবে সিনেমাটোগ্রাফ করা হয়েছে, আর এটা খুবই আন্ডাররেটেড, প্রচুর আন্ডাররেটেড ইন মাই ওপিনিয়ন। তো আমি ডেফিনেটলি রেকমেন্ড করবো। যাই হোক, কাজের জন্য ভিডিওটা এইটুকুই। হোপসো তোমরা এই ভিডিওটা এনজয় করেছো। এনজয় করে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। এরকম আরো ভিডিওসের জন্য সাবস্ক্রাইব করে দিও। আমি মার্ভেল, DC মুভি, সিরিজ, অ্যানিমে নিয়ে অনেক কিছু বানাতে থাকবো, অনেক ভিডিওস আসবে। তো নেক্সট ভিডিও দেখা হচ্ছে। টিল দেন ওয়েট ফর মি, আই উইল বি রাইট ব্যাক। বাই।